হাগলু টিপস অ্যান্ড ট্রিক খাটিয়ে আমি হয়ে গেলাম পিকের রাজা। তো এই টিপস অ্যান্ড ট্রিকটা যদি তুমি একবার করতে পারো পিকের মাঝখানে, তাহলে কিন্তু তোমাদের টিমমেটকে রিভাইভ করতে পারবা, কিল করতে পারবা এইভাবে। আর আমি আগেই বলে দিতেছি, এই টিপস অ্যান্ড ট্রিকটা যদি সম্পূর্ণ না দেখে তারপরে এই টিপস অ্যান্ড ট্রিকটা ট্রাই করো, তাহলে এলিমেট হয়ে যেতে পারো বা আইডিতে কোনো সমস্যা হইলে কমেন্টে বলতে পারবা না যে ভাই আমার আইডিতে সমস্যা হয়েছে। কারণ আমি জানি আমার থেকেও কিছু বড় পণ্ডিত আছে এই ভিডিওটা স্কিপ করে যখনই আমি টিপস অ্যান্ড ট্রিক দেখাবো ওইখানে দেখা তারপরে গেমে চলে যায়, তারপরে টিপস অ্যান্ড ট্রিক করবে, করার পর যখনই আইডি ব্ল্যাক লিস্ট করে দিবে বা গেম থেকে বের করে দিবে তখন কমেন্টে কব ভাই আমার আইডি ব্ল্যাক লিস্ট করে দিছে। তো যাই হোক, যারা প্রথমে এই ভিডিওটা দেখবা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে এই টিপস অ্যান্ড ট্রিকটা ট্রাই করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিতর থেকে 2টা কিল করে ফেলছি, এখন কিন্তু আরো 2টা এনিমি এখানে আসছে আমাকে এলিমিনেট করার জন্য। কিন্তু আমি ভিতরে সেন্তিনো ক্যারেক্টারটা ইউজ করে ফাল দেয় বাইরে এমন কলা যে একটা হুয়াই ফেলছি এবং কিলটা কনফার্ম করে আবারও ভিতরে ঢুকে গেছি। কিন্তু আরেকটা এনিমি আছে ওই যে দৌড় পেরে আইতাছে, অরো লুঙ্গি খুলে দিতে হইব, তার জন্য আর দেরি করা যাবে না। এখান থেকে ফাল দেয় বাইরে এমন কলা যা তাই এম10 নিছি কে নিকে তখন খেলাবার নিকে। তো যাই হোক, আমরা কিন্তু এই টিমটা ওয়াইপ আউট করে দিছি আর এইভাবে কিন্তু তোমরা কিল করতে পারবা। এখন তোমাদের দেখাবো যে কিভাবে কিল করলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো এই টিপস এন্ড ট্রিকটা করার জন্য পিকের এই পাথরটা সিলেক্ট করে নিবা, তারপরে এখানে সেন্তিনো ক্যারেক্টারটা ইউজ করে পিছনে একটা গ্লোয়াল ইউজ করে দিবা। তো গ্লোয়াল ইউজ করার পর তোমরা এইদিকে দৌড়াইতে থাকবা। তো আমি একটা গাড়ি পাইছি, দৌড়াইতে দৌড়াইতে পাওয়ারটা ব্যথা হয়ে গেছে। তো এই পর্যন্ত গাড়ি দেয় সে তুমি এখান থেকে নেমে পড়বা, যখনই ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে আসবা তখন আবারও ভিতরে যাবা। ভিতরে যাওয়ার পর আবারও সেন্তিনো ক্যারেক্টারটা ইউজ করবা, একটু সামনের দিকে জয়স্টিকটা টান দিয়ে, তাহলে কিন্তু তুমি একটু ভিতরে চলে আসবা। এখন তোমাদের যে কাজটা করতে হবে, এখানে একটু অপেক্ষা করতে হবে আবারও সেন্তিনো ক্যারেক্টার হওয়া পর্যন্ত। আর তোমাদের যদি পুরোপুরি ঢুকিয়ে দেয় তাহলে তো ভালোই, আর যদি না ঢুকায় এরকম আটকে রাখে তাহলে কিন্তু তোমাদের আবারও সেন্তিনো ক্যারেক্টার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে তোমরা কি করবা, এখানে সেন্তিনো ক্যারেক্টারটা যখন ইউজ করে দিবা তখনই কিন্তু একদম এটার ভিতরে চলে আসবা। তো কলিজের ব্যাপার প্রথম থেকে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি সুন্দরভাবে টিপস এন্ড ট্রিকটা বুঝতে পারছো। এখন তোমাদের দেখাবো কিল করবা কিভাবে, কিভাবে কিল করলে তোমাদের এলিমিনেট করবে না এবং গেম থেকে বের করে দিবে না। আর অবশ্যই এই টিপস এন্ড ট্রিকটা যখন করবা তখনই একটা পোর্টাল গো নিয়ে আসবা আর এইখানে লাগাই দিবা। আর এখানে লাগাই দিলে কি সুবিধা হবে, তোমাদের টিমমেটও কিন্তু এখানে আসতে পারবে আর যখনই এনিমি আসবে তখন কিন্তু ইজিলি তাদেরকে এলিমিনেট করতে পারবা। আর এইখান থেকে আমি কিভাবে কিল করি অবশ্যই তুমি দেখো। আর আমাদের টিমমেটকে রিভাইভ দিতে হবে, তার জন্য অবশ্যই আমি সেন্তিনো ক্যারেক্টারটা ইউজ করে রিভাইভ দিব। কারণ হচ্ছে যদি এখান থেকে পোর্টাল গোদা বাইরে হতে যায় তাহলে কিন্তু যে কোনো টাইমে এনিমি আমাকে এলিমিনেট করে দিতে পারে আর আশেপাশে কিন্তু এনিমিও আছে। তো যাই হোক, এখন আমাদের টিমমেটকে রিভাইভ করে দিই। এখান থেকে আমি সোলোডিয়া নিয়ে নিচ্ছি এবং হিট লিস্ট নিয়ে নিচ্ছি যাতে এনিমি আমাকে খুঁজে। তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে কিন্তু একদম ওইটার ভিতরে চলে গেলাম। এখন এনিমি দেখতে পারতেছি এখানে দৌড়াদৌড়ি করতেছে। তো এইভাবে কিন্তু এনিমির সাথে মজা করতে পারবা, কিন্তু ভুলবশত এইটার ভিতর থেকে এনিমিকে ফায়ার করবা না। যদি ফায়ার করো তাহলে কিন্তু তুমি সাথে সাথে এলিমিনেট হয়ে যাবে এবং গেম থেকে বের করে দিবে। আর যদি এইটা বারবার করতে থাকো তাহলে হয়তো তোমার আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও। এর আগের ভিডিওতে বলছিলাম যে ভিডিওটা একটা লাইক করে 2টা শেয়ার করে ওপি লিখে ইউআইডি কমেন্ট করবে, তাদেরকে রিকোয়েস্ট পাঠাবো। তো কে কে রিকোয়েস্ট পাইছো অবশ্যই কমেন্টে জানাই দিও। আর এই ভিডিওতেও যারা কমেন্ট করবা তাদেরকেও কিন্তু আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিব। তার জন্য অবশ্যই যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করবা এবং কমেন্ট করবা এবং শেয়ার করবা, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে একটা লাইক করে 2টা শেয়ার করে কমেন্ট করবা ওপি লিখে, তাহলে কিন্তু তোমাদের রিকোয়েস্ট পাঠাবো।